প্রেজ দ্য লর্ড। আজকে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আদম, প্রথম আদম এবং শেষ আদম নিয়ে। আদম যে আমাদের একদম প্রথম পুরুষ, যাকে ঈশ্বর নিজে থেকে সৃষ্টি করেছিল, সে ঈশ্বরের থেকে সরে এসেছে, ঈশ্বরের সাথে তার ডিস্টেন্স তৈরি হয়েছে, কারণ ঈশ্বরের আজ্ঞা সে পালন করেনি। ঈশ্বর যে জিনিস তাকে করতে মানা করেছিল সেই কাজ সে করেছিল, অর্থাৎ সে জ্ঞান বৃক্ষের ফল সে খেয়ে নিয়েছিল, এবং তার জন্যে ঈশ্বরের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। ওই জায়গাটা অনেকে কনফিউশন থাকে। সেখানে বলা হয়েছিল, ঈশ্বর বলেছিল যদি তুমি এই বৃক্ষের ফল খাও তাহলে তোমার মৃত্যু হবে। তা অনেকে এটা নিয়ে খুব উপহাস করে থাকে যে কোথায় বলা হয়েছে তো আদমের মৃত্যু হবে। আদমের তো অ্যাকচুয়ালি মৃত্যু হয়নি। আদম 900 বছর, আগেকার দিনে মানুষের আয়ু অনেক ছিল, 900-র অধিক বছর আদম বেঁচে ছিল। তো তাহলে মৃত্যু কী করে হলো? তাহলে এখানে বাইবেল ভুল। আসলে সে মৃত্যু নয়। এই মৃত্যু হওয়া মানে ঈশ্বর নিজের স্বরূপে যে মানুষকে তৈরি করেছে, ঈশ্বরের আজ্ঞা অমান্য করার জন্যে মানুষের যে শাস্তি হলো, অর্থাৎ ঈশ্বরের থেকে মানুষের ডিস্টেন্স তৈরি হলো, মানুষ সরে গেল ঈশ্বর থেকে অনেক দূরে। যে যখন আগে ঈশ্বরের সাথে মানুষের রেগুলার যেটা ভেট হতো, সেইখান থেকে, তার সহভাগিতা থেকে, তার উপস্থিতি থেকে মানুষ সরে গেল। তারপরে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন কিছু হয়েছে। আগে তখনকার দিনেও ছিল যে বলি প্রথা, অনেক কিছু ছিল, কিন্তু ঈশ্বর কি করলেন, যখন দেখলেন মানুষ এইভাবে পাপ করতে 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 করছে, বলি দিচ্ছে এইসব করতে করতে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, কিন্তু মানুষ তো ঈশ্বরের হাতে তৈরি। তো মানুষ তখন ঈশ্বরের জন্য কি সৃষ্টি করলেন? নিজের সন্তানকে দিলেন, অর্থাৎ প্রক্ষান্তরে পবিত্র আত্মা, পিতা, পুত্র, এটা 3 একই, অর্থাৎ ঈশ্বর তার অংশ থেকে একজন মনুষ্য সন্তান করে শরীরে পাঠালেন। কারণ কেন পাঠালেন? যাতে সে মানুষের জীবন কাটাতে পারে, এবং মানুষের জীবন কাটিয়ে একটা নির্দিষ্ট সময় যেমন ঈশ্বর ঠিক করেছিলেন, তেমন সেই সময় তার মৃত্যু হয়, অর্থাৎ সমস্ত মানুষের পাপগুলো, শ্রেষ্ঠ বলি, সেটাই শেষ বলি, সমস্ত মানুষের পাপের ভার, দায়ভার নিজের শরীরে নিয়ে তাকে ক্রুশারোপিত হতে হয়েছিল। সেই হচ্ছে আমাদের দ্বিতীয় আদম। তাহলে প্রথম আদমে আমরা পাপে পতিত হয়েছিলাম মানুষ, আর দ্বিতীয় আদম এসে আমাদের পাপ থেকে রক্ষা করলো, অর্থাৎ ওই যে ক্রসটার মধ্যে, ওই যে নিজের শরীরের ইচ অ্যান্ড এভরি ড্রপ অফ ব্লাড, রক্ত, জল সব যে একটা একটা করে বিসর্জন দিল, তাতেই আমরা সমস্ত পাপের দায় থেকে মুক্ত হলাম। এবার একটা বক্তব্যে আসি। আমরা তো সবসময় বলে থাকি, হ্যাঁ আমরা ঈশ্বরকে তো গ্রহণ করেছি, আমরা ঈশ্বরকে ডাকছি, অথচ এত কেন সমস্যা, এত কেন প্রবলেম, বা এত ডাকছি কিন্তু সাড়া দিচ্ছে না কেন? প্রভুকে ডাকছি, আমি প্রভুর কথা বলছি, আমাদের পরমেশ্বরের একমাত্র সন্তান, তার কথা বলছি। অনেকে আছে যারা প্রভুর অনুগামী, যীশুখ্রিস্টের অনুগামী, তারা যখন বলে যে এত ডাকছি, এত সমস্যা, তাও কেন সমস্যা? এখানে আমাদের নিজেদের একটু আত্মবিশ্লেষণ করার দরকার। অর্থাৎ প্রভুতে আসা, আমরা যারা প্রভুতে চলার চেষ্টা করি, তারা মনে করি প্রভুতে চলা কিন্তু অত সহজ নয়। যতটা সহজ প্রভুতে আসা, ততটা শক্ত প্রভুতে চলা। কারণ প্রভুতে চলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাচ্ছি? আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি, অর্থাৎ আমরা পরমেশ্বরের সাক্ষাৎ হবে একসময়, সেই আসার জন্য যাচ্ছি। সেই স্বর্গরাজ্যে যাওয়ার রাস্তা কিন্তু পবিত্র বাইবেলে বলেছে সংকীর্ণ রাস্তা, কোনো ব্রড রাস্তা নয়। তোমার জন্য বিরাট রথের খুলে যাবে, বিরাট দরজা খুলে যাবে, তুমি সেখান দিয়ে ঢুকবে, সেটা নয়। স্বর্গরাজ্যের রাস্তা হচ্ছে সংকীর্ণ রাস্তা, এবং একটা উটের ছুঁচের মধ্যে দিয়ে, ছুঁচের যে ছোট গর্তর মধ্যে দিয়ে যাতায়াত যতটা সহজ, স্বর্গরাজ মানে তার পক্ষে সহজ হলেও আমাদের পক্ষে কিন্তু স্বর্গরাজ্যে যাওয়ার রাস্তা এত সহজ নয়। কেন সহজ নয়? ইচ অ্যান্ড এভরি টাইম আমাদের রেকটিফাই করতে হবে। প্রভু যেটা বলেছে আমরা কি সত্যি সেটা মানছি? প্রভু যেভাবে চলতে বলেছে, অর্থাৎ রাগ, ক্ষোভ, মোহ, মাৎসর্য, এগুলোকে কি আমরা ত্যাগ করতে পেরেছি? আমাদের গর্ব, আমরা যখন সুস্থ থাকি না, তখন আমাদের মাথা ঠিক থাকে না, তখন আমরা যাকে, যার উপর যা হলো, রাগ হলো, আমরা
জীবের মাধ্যমে তাকে নানা রকম অভিসম্পাদ দিতে থাকি, এর এই হবে, এর এই হবে, এর এই ক্ষতি হবে, আমরা মনে মনে বলতে থাকি, তাই না? আমাদের যখন রাগ হয় তখন আমরা এইদিকে আমরা প্রভুকে ডাকছি, এইদিকে আমরা প্রভুতে আসছি, এইদিকে আমরা বলছি যে প্রভুর কাছে প্রার্থনা করছি, অথচ প্রভু উত্তর দিচ্ছে না কেন? তার আগে আমরা নিজেদের আত্মবিশ্লেষণ করব যে প্রভু যে ধরনের চেয়েছেন, প্রভু যে ধরনের তার সন্তানকে চেয়েছেন, একটা পবিত্র মানুষ, আমরা কি তাই হতে পেরেছি? আজকে কিন্তু আমাদের সেই বিশ্লেষণের, আজকে প্রভুকে আমাদের সব সময় আমাদের মানুষদের একটা যেটা দোষ, সেটা হচ্ছে আমরা কি করে থাকি, অন্যের উপর দোষ দিয়ে থাকি। তো যখন আমরা কিছু সমস্যা পড়ে থাকি আমরা বলি আমাদের কপাল, কপাল ভাগ্য বলে প্রভুতে কিন্তু কিছু নেই, ওখানে ভাগ্য নেই, কপাল নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র প্রভুর নির্দেশিত পথে যেভাবে বলেছে সৎ, যেভাবে বলেছে ব্যভিচারহীন, চুরি না করা, নিজের ক্রোধকে সংযম করা, নিজের জীবকে সংযম করা এবং প্রতিবাসীকে আপনার মতো প্রেম করা, সেগুলো কি আমরা করতে পারছি? তোমার সাথে কারোর যদি মনে হয় এর সাথে মিলছে না, দূরত্ব তৈরি করে চলো, কিন্তু তার সাথে গিয়ে তার সাথে ঝগড়াঝাঁটি, তাকে বলা, তার পেছনে বলা এবং এই কুড়কুড়াতা মনোভাব, এগুলো কি আমরা ত্যাগ করতে পেরেছি? এটা কিন্তু আজকে ভাববার বিষয়। প্রভুর দিকে আঙুল তোলার আগে যে প্রভু কেন করছে না, কেন আমার সাথে এই জিনিসটা হচ্ছে, নিজেকে পিউরিফাই, এর জন্যে আবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, কোনো তন্ত্র মন্ত্র, এমনকি চার্চের গিয়ে যে অমুক মানুষের হাত মাথায় নিলেই আমার উদ্ধার হবে তা নয়। এর জন্য একমাত্র উদ্ধারের রাস্তা হচ্ছে প্রভুর বচন। প্রভুর বচন পরশ, প্রভু কীভাবে তোমাকে চলতে বলছে। যারা পড়তে জানো না তাদের বলবো টকিং বাইবেল শোনো, যে অনলাইনে শোনো। অনলাইনে তো আমরা অনেক কিছু করি, অনেক কিছু জিনিস নিয়ে ইউটিউব, ফেসবুক, এসব নিয়েগুলো তো সোশ্যালাইজেশন আমরা করে থাকি। তো যারা অন্তত দিনের কিছুটা সময়, আমি কিছুদিন আগে দিল্লিতে একটা ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল, আমি এয়ারপোর্ট আসছিলাম, একজন ড্রাইভার, সে বলছে আমি পড়তে জানি না দিদি, কি করে পড়বো? তা সে যখন বললাম তুমি শোনো টকিং বাইবেল, যেটা বাইবেলের বচনগুলো আছে সেগুলো শোনো, কি বলতে চাইছে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কতটা জীবনে চলার পথে ভুল। এবং বেশিরভাগ সমস্যার কারণ আমরা কিন্তু নিজেরাই ডেকে নিয়ে আসি, নিজেরাই একটা করে গর্ত করি, তার মধ্যে ঝাঁপ দিই এবং গর্ত ভেতর গভীর থেকে গভীরতর হতে 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 আমরা ডুবে যাই। তখন বলি কেন প্রভু আমার সাথে করলো, কেন আমার সাথে এরকম হচ্ছে? তো নিজেদের সেলফ জাজমেন্ট করবো নিজেরা, কাউকে দরকার নেই, কারুকে, কোনো মন্ত্রী তন্ত্রমন্ত্রের ধারক, কোনো এমনকি বলবো কোনো পাস্টারকেও দরকার নেই নিজেকে পাস্টাররা জানে, আমরা যখন কোনো চার্চে যাই, সে চার্চের পাস্টাররা, তারা প্রভুর নির্দেশিত পথে চলেন, তারা জানেন আমাদের মধ্যে কামি ঘাটি কী আছে। কিন্তু সবচেয়ে বড় আত্মবিশ্লেষণ আমরা নিজেরাই নিজেদের করতে পারবো। আগে আঙুলটা নিজের দিকে দিয়ে নিজেকে পরিশুদ্ধ করি, পবিত্র করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আমায় সে ক্ষমতা দাও আমি যেন পবিত্র পথে চলতে থাকি। ঘন্টার পর ঘন্টা ফেসবুকের পর্ন ভিডিও না দেখে, লোকের সাথে ঘন্টার পর ঘন্টা একে ও সম্পর্কে গসিপ না করে, এর পেছনে ওর পেছনে না করে, এগুলো থেকে ডিপ্রেশন আসে, এগুলো থেকে নেগেটিভনেস আসে, এগুলো থেকে আর দিনের শেষে ক্লান্তি আসে। যদি ভালো সময় কাটাবার হয় ঈশ্বরের বচনে থাকো, ঈশ্বরের বচন শোনো, বড় বড় পাস্টাররা কি বলছেন, ঈশ্বরের বচনের বিশ্লেষণ, সেগুলো শোনো। আর সবার আগে পড়ো, আগে শোনো, পড়ো এবং সেই মতে চলার চেষ্টা করো, তবেই প্রবলেমের সলভ হবে। আমেন।